আমরা এখন সিআরবিতে আছি, অনেক ঐতিহ্যবাহী সিআরবি চট্টগ্রামের। সো কিছু দর্শকের সাথে কথা বলবো এবং কথা বলে জানবো তারা আসলে পান্তা ইলিশ খেয়েছে কিনা। তো চলুন কথা বলা যাক। এখানে দেখতে পাচ্ছি শুভ নববর্ষের তার মুখমণ্ডলীতে শুভ নববর্ষের যেই প্রলেপ সেটা দেখা যাচ্ছে এবং খুব সাবলীল ভাবে সে পোশাক পরেছে শুভ নববর্ষের। এখন আমরা তার কাছে জানবো যে সে পান্তা ইলিশ খেয়েছে কিনা। তুমি কি এই শুভ নববর্ষে পান্তা ইলিশ খেয়েছো? নববর্ষতে পান্তা ইলিশ খেয়েছি, পাঁজর খেয়েছি। আজকে আমাদের কলেজে প্রোগ্রাম ছিল। কোন কলেজ? সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। আমাদের বিভিন্ন আয়োজনের মাধ্যমে শেষ হয়েছে, কবিতা আবৃত্তি, গান, নৃত্য দিয়ে, এবং আমরা সকাল 10টা থেকে ওখানে 1টা পর্যন্ত প্রোগ্রাম করেছি। আচ্ছা, তুমি এখানে কখন এসেছো এবং এই এখানে পান্তা ভাত খেয়ে, ইলিশ খেয়ে তারপরেই এখানে এসেছি। এই নৃত্য এবং কবিতা আবৃত্তি তোমার কাছে কেমন লাগছে? নৃত্য, কবিতা আবৃত্তি তো আমাদের যাপনের বিষয়, এটা তো আমাদের সংস্কৃতি। আমরা চাই আমাদের সারা জীবনে সেটা ধরে রাখতে। আচ্ছা, তুমি কি ওখানে গিয়েছো, কাছাকাছি গিয়ে উপভোগ করেছো? হ্যাঁ, কাছাকাছি গিয়ে উপভোগ করেছি এবং কালকে এখানে আমার প্রোগ্রাম ছিল, আমি এখানে কবিতা পাঠ করেছি। এই যে এক্সকিউজ মি, আপনাদের সাথে কথা বলতে পারি? আপনাদের দেখে অসম্ভব সুন্দর লাগছে। দিদি, আপনি কি এই শুভ নববর্ষে পান্তা ইলিশ খেয়েছেন? হ্যাঁ, রেডি করে আসছি, এখন বাসায় যে খাবো। সকালে কোথা থেকে এসেছেন? ফুড কলোনি 12 নম্বর। ও, আপনার সাথে কে কে এসেছে? আমার হাজবেন্ড, আমার ছেলে। কতক্ষণ ধরে এই অনুষ্ঠান উপভোগ করছেন? সকাল 10টায় আসছি। কেমন লাগছে আপনার কাছে? ভালো। ভালো লাগছে। হ্যাঁ। ওকে, ধন্যবাদ। এক্সকিউজ মি, একটু কথা বলতে পারি? আজকে নববর্ষ, তো আপনি কি, আমি জানতে চাচ্ছি যে আপনি পান্তা ইলিশ খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি সকালে উঠে। খেয়েছেন? কখন খেয়েছেন? সকালে ঘুম থেকে এই যে অনুষ্ঠান হচ্ছে কিরকম উপভোগ করতে পারছেন? আসলাম তো মাত্র, দেখি আর কিছুক্ষণ, তারপর কতক্ষণ হয়েছে এসেছেন? 10 থেকে 15 মিনিট। কে কে এসেছে আপনার সাথে? আমার 2 বাচ্চা আর আম্মু। নাচ পেয়েছেন, কবিতা আবৃত্তি পেয়েছেন? কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ। কি নাম আপনার? পান্তা ইলিশ খেয়েছো? আপনি এখন কতক্ষণ হয়েছে তুমি এখানে এসেছো? কোথা থেকে এসেছো? ব্যাটারি গল্লি থেকে। ব্যাটারি গল্লি থেকে। ও, কি নাম তোমার? এখানে কতক্ষণ ধরে উপভোগ করছে এই অনুষ্ঠান? কতক্ষণ ধরে উপভোগ করছে এই অনুষ্ঠান? কতক্ষণ ধরে অনুষ্ঠান উপভোগ করছো? কতক্ষণ ধরে? কিছুক্ষণ হচ্ছে। আপনাদের সাথে আপনি কি নৃত্য দিবেন না কি করবেন এখানে? আসলে গানের একটা অনুষ্ঠান আছে। আচ্ছা, অনুষ্ঠান কি শেষ হয়নি না প্রস্তুতি নিচ্ছেন? না, আমরা প্রস্তুতি নিচ্ছি। এরপরে কতজন আছেন আপনাদের এই টিমে? আমাদের প্রায় 20 জনের মতো। কি নাম আপনাদের এই টিমের? জি, ধ্রুপদ সঙ্গীত নিকেতন। বাহ, কি নাম আপনার? আমার নাম মুক্তা। আপনি তো এখানে গান গেতে এসেছেন, তো পান্তা ইলিশ খেয়েছেন? হ্যাঁ, সকালবেলা। আপনি খেয়েছেন? আপনিও খেয়েছেন? সবাই পান্তা ইলিশ খেয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে শুভকামনা আপনাদের এই টিমের জন্য। থ্যাংক ইউ। ওকে। এই যে এক্সকিউজ মি, আপনাদের সাথে কথা বলতে পারি? কি নাম আপনার? ঋতুপর্ণা। হ্যাঁ, ঋতুপর্ণা দাস। ও, ঋতুপর্ণা দাস, বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা, কতক্ষণ হয়েছে এখানে আসছেন এবং যেই ড্যান্স হয়েছে এবং কবিতা আবৃত্তি হয়েছে সেগুলো উপভোগ করেছেন? হ্যাঁ, দেখেছি, কিন্তু অত ভালো করে দেখি নাই। ও, আপনি মনে হয় রিসেন্টলি এসেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শুভ নববর্ষ আমরা সবাই জানি। সো আপনি কি পান্তা ইলিশ খেয়েছেন? এখনো খাননি? না, খাইনি। আপনি খেয়েছেন? আপনি খাননি বোধহয়, না? আপনারা কি এই 2-3 একই টিমের? ঠিক আছে, আপনি দেখেননি ড্যান্স? কেমন লাগছে? অনুভূতি কি? একটু খারাপ, যেহেতু বেশি গরম, আর ফিলিংস ভালো আর খারাপ দুটোটাই মিক্স একসাথে। কি নাম যেন আপনার? পুষ্পিতা আচার্য। পুষ্পিতা আচার্য। আমি আচার্য হয়েছি। ওকে, ধন্যবাদ। কি নাম তোমার? হ্যাঁ, শতাব্দী চৌধুরী। শতাব্দী চৌধুরী। শতাব্দী ধরে এখানে আছো? আচ্ছা, ওই শতাব্দী, তুমি এখানে উপভোগ করছো কতদিন ধরে, কতক্ষণ ধরে এই কবিতা তারপরে ড্যান্স? হ্যাঁ, অনেকক্ষণ ধরেই করছি। অনেকক্ষণ ধরে। তো তুমি পান্তা ইলিশ খেয়েছো বালিকা? না, আজকে খাইনি। আজকে এখনো খাওনি? মানে প্রত্যেকদিন তুমি পান্তা ইলিশ খাও? মানে আজকে খাওনি, প্রত্যেকদিন খাও? হ্যাঁ, খাওয়া হয়। খাওয়া হয়? আজকে খাওয়া হয়।
হয়নি, আজকে টাইমই তো পেলাম না, আজকে এখানে চলে আসছি না। আচ্ছা, তো এই কেমন লাগছে তোমার অনুভূতি কি? অনেক ভালো লাগতেছে। ফার্স্টে তো ভাবছি প্রোগ্রাম হবেই না, তারপরে এসে অনেক মজা লাগছে হচ্ছে। আচ্ছা, তো তোমাদের সাথে আর কে কে এসেছে? তোমরা খেয়েছো পান্তা ইলিশ? না, আজকে খাওয়া হয়নি, খাবার নেই, খাবার প্ল্যান নিচ্ছি, প্ল্যান আছে খাওয়ার। তো ডেট এক্সপায়ার হয়ে যাবে না পান্তা ইলিশের? এখন আগে মানে ছবি তোলা বাকি, ছবিটা আগে মেন না। ও ছবি তুলতে আচ্ছা। হবে, যদি রাত হয়ে যায় ছবি অনুভূতি কি এখানে এসে চেয়ার ভিতরে? অনেক ভালো। কোত্থেকে এসছো? হ্যাঁ, আমি এসেছি সাবরিয়া থেকে, আন্দরকিল্লার আগে যে সাবরিয়া আছে। কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। ওকে, ঠিক আছে, উপভোগ করো তোমরা। এই যে দিদি, আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনাকে শুভ নববর্ষ। আচ্ছা, এখানে এসেছেন আপনি, যেই ড্যান্স হয়েছে এবং সঙ্গীত হয়েছে এবং কবিতা আবৃত্তি হয়েছে, সেগুলো কি উপভোগ করলেন এবং পান্তা ইলিশ খেয়েছেন কিনা আমি পুনরাবৃত্তি চাচ্ছি। আমি এখন পর্যন্ত লাঞ্চ করিনি, সো পান্তা ইলিশও খাওয়া হয়নি, খাবো, খেতে যাব। এটা আজ অনেক বছর পর নববর্ষ পালন করা হচ্ছে, যার জন্য আমি অনেক বেশি হ্যাপি। অনেক দিন পর শুভ নববর্ষে বের হয়েছি, তো সব মিলে খুব ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম ফাউজিয়া। কখন খাবেন ভাবছেন পান্তা ইলিশ? একটু পর। একটু পর খাবেন? ডেট এক্সপায়ার হয়ে যাবে না? কেন এক্সপায়ার হবেন? শুভ নববর্ষ তো শুভ নববর্ষে। এই যে এক্সকিউজ মি, আপনাদের সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, পারি? হ্যাঁ, আপনাদের দেখে খুব, আপনারা এখানে এসছেন অনেকক্ষণ ধরে মনে হয়, না না এখনই এসছেন? একটু আগে আসছেন? তো কেমন দেখছেন জনস্রোত? খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো। পান্তা ইলিশ খেয়েছেন এই নববর্ষে? হ্যাঁ, খেয়েছি কখন? সকালে। সকালে? আপনি? হ্যাঁ, সকালে বাসে খেয়েছি। বাসি খেয়েছেন? হ্যাঁ, বাসি? বাসে গেছি, আমি বাসে গিয়েছি। ও, বাসায় গেছেন? হ্যাঁ, বাসে খেয়েছি। আচ্ছা, কেমন অনুভূতি হচ্ছে আপনার? এই মোটামুটি। হ্যাঁ, মোটামুটি, তবে আগের চেয়ে একটু মানে আয়োজন কম। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, আপনার জন্য শুভকামনা। হ্যাঁ, শুভ নববর্ষ। হ্যাঁ, প্লিজ বলুন আপনার অনুভূতি কি এখানে এসে? আচ্ছা, আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে জান্নাত। তো আসলে পয়লা বৈশাখ তো গত বছর রমজান ছিল, সেজন্য এত বেশি অনুষ্ঠান তেমন একটা হতে পারে না রমজান উপলক্ষে। তো এখন যেহেতু রমজান চলে গেছে, তো ঈদের পর যেহেতু আপনার পয়লা বৈশাখটা হচ্ছে, অনেক ভালো লাগতেছে। আজকে মনে হচ্ছে একদম ঈদের চেয়ে অনেক বেশি মানে অনেক খুশি লাগতেছে। ঈদ মানে যেরকম আনন্দ খুশি হয়, পহেলা বৈশাখ তো তেমন আনন্দ খুশি রাখতেছে, অনেক ভালো লাগতেছে। তো গতবারের চেয়েও এবার হচ্ছে আপনার প্রচুর মানুষ এখানে, তো এবার অনেক ভালো লাগতেছে, অনুভূতিটা অনেক ভালো লাগতেছে। পান্তা ইলিশ খেয়েছেন? জি, খেয়েছি। এই যে ছিল, অনেক মজা লাগছে। তো আসলে তেমন একটা খাওয়া হয় না, এবার খাওয়া হয়েছে। বিরিয়ানি, পান্তা ইলিশ সবগুলো ট্রাই করা হয়েছে। এখানে তো এখানে হচ্ছে আপনার আরেকটা কথা বলি, তো এখানে হচ্ছে আমাদেরও আলপনা করতেছি, তো দেখতেছি মোটামুটি সবাই মানে অনেক এনজয় করে আলপনাটা আঁকতেছে। আসলে আমরা আলপনা করতেছিলাম। আচ্ছা, এখানে সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি এবং আমি নিজে স্বচক্ষে প্রত্যক্ষ করেছি যে এখানে ড্যান্স হয়েছে এবং বিভিন্ন সংস্থা এখানে টিম আসছে, তারা ড্যান্স করেছে এবং কবিতা আবৃত্তি করেছে। আপনি কি সেগুলো স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন? জি, আসলে তেমন একটা বেশি দেখা হয়নি, কেননা আমরাও একটা কাজ করতেছি যেহেতু, মানে আলপনা আঁকতেছি। তো কিছু কিছু দেখা হয়েছে, অনেক ভালো লাগতেছিল, ওনাদের পারফরমেন্স গুলো অনেক সুন্দর ছিল, তো অনেকটা দেখা হয়েছে। আপনি যদি সুযোগ পাইতেন এখানে ডান্স করতেন? আসলে সুযোগ পেলে ডান্স করতাম, কিন্তু আসলে আমি তো ওদের মতো ডান্স করতে পারবো না, যেহেতু আমার কোনো ওরকম এক্সপিরিয়েন্স নেই, সে কারণে। তবু আমি আমার মতো যদি করতে পারতাম তাহলে সুযোগ পেলে অবশ্যই করতাম আর কি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। বাহ, খুব সুন্দর নাম। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। শুভ নববর্ষ। জি জি, অবশ্যই শুভ। ওকে। তার অনুভূতি ছিল এক্সট্রিম লেভেলের এবং তার অনুভূতি ছিল খুবই ভালো, এবং সে এখানে আলপনা করছেন মানুষের গালে, এবং আমি অনেকেই দেখতে পাচ্ছি যে তারা মুখমণ্ডলীতে তারা এরকম ভাবে আলপনা করছেন শুভ নববর্ষের। সো আমরা এখন আরো কাউকে জিজ্ঞাসা করব। সো আরো এখানে প্রচুর জনজাগরণ, সো আমি এই জনস্রোতকে জিজ্ঞাসা করব। এই যে এক্সকিউজ মি, আপনাদের সাথে একটু কথা বলতে পারি? একদমই না, তাই না? খবরদার, এটা বলা যাবে না, ওদের সাথে কখনো কথা বলা যাবে না। সো আমরা সামনে যাই এবং এগিয়ে দেখি কারোর সাথে কথা বলা যায় কিনা। এই যে এক্সকিউজ মি ম্যাডাম, আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, আপনার সাথে একটু কথা বলতে পারি? পারবো না। হ্যাঁ, মহাব্যস্ত, এখন তাদের সাথে কথা বলা যাবে না।
জি 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 কি কথা বলে? মোবাইলে কথা বলে, পরপুরুষের কথা বলে না, মোবাইলে প্রেম করে। গুণা হয়, পরপুরুষের লোক গুণা হয় দাদা না? গুণা, হ্যাঁ। মোবাইলে এক মিনিট বলতে পারে, এমনি আপনি বললে বলবে না। তাই না? ডিয়ারিং, হ্যাঁ ডিয়ারিং। ডিয়ারিং আজকাল মায়ে গোলাবাজি, খালি মোবাইল আর মোবাইল। আপনি চট্টগ্রামের? হ্যাঁ, মোবাইলের একটা হলো স্বামী আর একটা এমনি লোকের স্বামী, দুটো স্বামী আছে তাদের। তাহলে নাটকটা কইতে লাগবে চট্টগ্রামের ভাষা কথা কও না? না না, বাংলা ভাষার কথা কই। ও আমার বাড়ি কুমিল্লা। ও ঠিক আছে, ওকে ঠিক আছে। একজনকে পেয়েছিলাম যে এবং এখানে কিছু আপনাদের সাথে কথা বলতে পারি? এই যে হ্যালো, হ্যাঁ কি নাম আপনার? দীপা ঘোষ। আমরা অনেকক্ষণ ধরে এখানে আছি এবং অনেক জনজাগরণ, জনস্রোত এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আমি সকাল থেকে এখানে আছি এবং সকাল থেকে এই কবিতা এবং ড্যান্স উপভোগ করেছি সচক্ষে। সো আমি জানতে চাচ্ছি যে আপনি পয়লা নববর্ষ উপলক্ষে আপনি কি পান্তা ইলিশ খেয়েছেন? না, এখনো খাওয়া হয়নি, কিছুক্ষণ পর খাবো। আপনি কি আমরা যে অনুষ্ঠানটা হচ্ছে সিআরবিতে আপনি কি সেটা সচক্ষে প্রত্যক্ষ করেছেন? হ্যাঁ হ্যাঁ, খুব কেমন লাগছে হ্যাঁ, আপনার অনেক অনুভূতি? অনেক অনেক ভালো লাগছে। প্রত্যেকটা অনুষ্ঠানে অনেক অসাধারণ, আর এসেও ভালো লাগছে। একবারে সামনে থেকে উপভোগ করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিট পেয়েছেন? সিট পাইনি, আমি পিছনেই ছিলাম অবশ্য। আপনার সাথে কজন এসেছে? তো বান্ধবীরা এসছে। ওরা খেয়েছে পান্তা ইলিশ? না, খাইনি, সবাই কিছুক্ষণ পর করে খাবো। ওদের ডেট তাহলে পান্তা ইলিশের যে ডেট ওটা এক্সপায়ার্ড হয়ে যাবে না? না, কেন? ওটা গরম বাজ হয়ে যাবে না তখন? না না, হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা। শুভ অবশ্য। এই যে হ্যালো বালিকা, তোমাদের সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলো, কেমন লাগছে তোমার এই অনুভূতি বলো? ভালো লাগছে। ভালো লাগছে। কি আন্দোলন করতেছো? তাহলে কি করছো? হ্যাঁ কি করছো? নববর্ষ বলো। নতুন বর্ষকে বরণ করতেছে। তাই তোমরা কজন এক দলে? 4 জন। 4 জন। তোমাদের কি হয় ওরা? বোন। বোন হয় সবাই? মাসিতো বোন। মাসিতো বোন? হ্যাঁ। খালাতো বোন মানে? হ্যাঁ হ্যাঁ। ও, ওদের নাম কি? ওর নাম হচ্ছে প্রকৃতি দত্ত বর্ণ, আজিদা ঘোষ, আনন্দিতা দাস, আমার নাম পূর্ণতা দত্ত। তোমার নাম সবার লাস্টে কেন বললা? এমনিতে এমনিতে কেন? তো তুমি কি পান্তা ইলিশ খেয়েছো? খেয়েছি। হ্যাঁ, হ্যাঁ পান্তা ইলিশ খেয়েছো? হ্যাঁ। ওরা খেয়েছে? দিদি আপনি খেয়েছেন পান্তা ইলিশ? খেয়েছেন দাদা? খেয়েছেন পান্তা ইলিশ? সকালে গেছি। ওকে ঠিক আছে।